আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু কিছু আপডেট রয়েছে, তবে আজকেও সংক্ষিপ্ত হবে, কারণ সুযোগ হয় নাই পত্রিকা পাতা উল্টানোর। ইম্পর্টেন্ট কয়েকটা নিউজ পড়ে শেষ করে ফেলবো। Travelers must prove they are not going on holiday. People wishing to travel abroad from UK will be required to fill in a form explaining why trip is necessary, the Home Secretary has said, with enforcement stepped up at the airport to prevent people from going on holiday. এখন এয়ারপোর্টে ফর্ম ফিল আপ করতে হবে, কেন বিদেশ যাইতেছেন সেটা ব্যাখ্যা করতে হবে। Priti Patel also confirmed British resident arriving in England from COVID hotspot will have to quarantine in hotel for 10 days. British citizen যারা আসবেন কোভিড হটস্পট থেকে তারা 10 days হোটেলে কোয়ারেন্টাইন করতে হবে at their own expense, নিজের খরচে. The measures will apply people coming from most South Africa, South America, South Africa and Portugal, amid concern on new variant of virus. Scottish and Welsh government have said they are concerned the rule does not go far enough. তারপরে EU demand UK made AstraZeneca vaccine doses, এবং যেটা বলছে EU, the latest twist in the row between EU and pharmaceutical firm AstraZeneca over shortage has seen EU urge vaccine makers to supply it more doses of its COVID vaccine from UK plants. UK plants থেকে দেওয়ার জন্য EU demand করছে. The blog said UK factories which have not experienced production problem were part of AstraZeneca deals to deliver 300 million doses. The company reportedly said last week that EU would get 60% fewer doses than promised in the first quarter of 2021, citing production issues at the Belgium plant. Belgium issued মানে প্ল্যান্টে প্রোডাকশনের প্রবলেম আছে, এই জন্য ইউকে কম দিবে। ইউ বলছে আমাদেরকে দেওয়ার জন্য, তাদের ভ্যাকসিন শর্টেজ পড়ছে। ইউ অনেক দেশ মানে স্ট্রাগল করতেছে ভ্যাকসিনের জন্য। কানাডায় শুনলাম যে তারা 414 মিলিয়ন না কত মিলিয়ন কিনে রাখছে, কিন্তু পাচ্ছে না, তাদের মাত্র জনসংখ্যা মাত্র 38 মিলিয়ন। সুতরাং এটা খুবই প্রবলেমেটিক। ইউ বলছে তোমরা ইউকে তে যা বানাও আমাদেরকে কিছু দাও, হ্যাঁ। আর আগে যেটা প্রমিস করছিল তারা 60% লেস দিবে এখন বলছে, কারণ বেলজিয়ামের যে প্লান্ট সেখানে প্রোডাকশন কম হচ্ছে। সাম সিমটমস মোর কমন উইথ ইউকে ভ্যারিয়েন্ট, কফ, ফ্যাটিগ, a sore throat and muscle pain may be more common in people who test positive for new UK variant of coronavirus. যারা নতুন ভ্যারিয়েন্ট নতুন ভার্সনে আক্রান্ত হবে তাদের মধ্যে কফ হবে, অবসাদ হবে, মানে ফ্যাটিগ, সোর থ্রোট, গলার মধ্যে সোর হবে, ঘা হবে, বা মাসল পেইন হতে পারে। এগুলি হচ্ছে কমন, এটা হতে পারে যে প্রবলেম। আর আরেকটা নিউজ হচ্ছে যে জফ উলফ 74 is setting back into life in London home in North London after 10 months or 306 days in hospital. He is believed to have spent one of the longest period of hospital of any coronavirus patient. মানে হসপিটালে 306 দিন থাকার পরে বাড়িতে ফেরত গেছে আমাদের লন্ডনে, নর্থ লন্ডনের ভদ্রলোকের বয়স 74, জিওফ ওল্ড, রাখে আল্লাহ মা রেখে, হ্যাঁ। সুতরাং এটা একটা গুড নিউজ। 306 দিন হসপিটাল থাকার পরে বাড়িতে ফিরতেছে পেশেন্ট। বিফোর পরে বলছে লংগেস্ট পিরিয়ড থাকছে করোনা ভাইরাস পেশেন্ট বিফোর ডিসচার্জ। ডিপো স্টোরি আর পড়লাম না, অনেক লম্বা স্টোরি। তারপরে এখানে বলছে ইংল্যান্ড ওন ওপেন স্কুলস, England school reopen before March. The Prime Minister says 8 March is the earliest school in England could begin to reopen to all people. Speaking Downing Street প্রধানমন্ত্রী বলছে স্কুলগুলা 8 মার্চের আগে, আর্লিয়েস্ট যদি খুলে 8 মার্চের আগে খুলবে না। সুতরাং যাদের বাচ্চা স্কুলে যায় তাদের জন্য এটা নিউজ। মোট তিনটা হচ্ছে, একটা হচ্ছে স্কুল খুলতে পারে আর্লিয়েস্ট মার্চ মাসের 8 তারিখে। ইউ ডিমান্ড বলছে অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন হয়, মানে আমাদের ভ্যাকসিন ইউকেতে হয়, সেটা তারা চাচ্ছে। আর ট্রাভেলাররা যখন যাবে বিদেশে তারা কেন এসেনশিয়াল ব্যাখ্যা করে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, মিথ্যা বলে তো খবর আছে। সুতরাং একটু টাইট হয়েছে, সবাই হলিডে করতে যায়, এটা ঠিক না। মাদার অফ 5 dies with COVID age 40. সুতরাং মাদার অফ 5 বাচ্চার মা বয়স 40 মারা গেছেন। A family of the healthy
40 years old mother of 5 who died with coronavirus have asked people to respect lockdown rules. এই 5 বাচ্চার মা 40 বছর বয়সের ভদ্রমহিলা মারা গেছেন, তার ফ্যামিলি বলছে আমরা লকডাউনের রুলসটা যেন মেনটেন করি। এটা বলছে আর কি। ক্যারেন হবস the heart attack and died week after testing positive, মানে হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছে এবং পজিটিভ টেস্ট হওয়ার 5 দিনের মধ্যে। ফর্মার ইজিজেট কেবিন ক্রু মেম্বার ডেভেলপ সিমটম, মানে আগে ইজিজেটের কেবিন ক্রু ফর্মার বিফোর ক্রিসমাস and was not able to মানে ডেভেলপ সিমটম বিফোর ক্রিসমাসের আগে সিমটম ডেভেলপ করছে, was not able to get out of the bed and started struggling to breathe, মানে বেড থেকে বাইরে পারেন নাই, ব্রিদিং প্রবলেম হয়েছিল। she was taken to hospital and died on 19 জানুয়ারি এবং 19 জানুয়ারি মারা গেছেন। খুবই দুঃখজনক, কে যে কখন মারা যায় আল্লাহ আলম। সুতরাং দেখি তো দেখাতে পারি কিনা, এখানে দেখানো যায়, দেখি স্ক্রিন শেয়ারে দেখানো যায়, দেখি আপনারে। এই হচ্ছে মহিলা যিনি মারা গেছেন, ক্যারেন হবস। চিলড্রেন আর নাও 14, 11, 9, 8 and 4 বাচ্চারা, এই ভদ্র মহিলা মারা গেছেন। সুতরাং খুবই দুঃখজনক। তারপরে এখানে আরো কিছু কিছু স্টোরি আছে, দেখি আপনাদেরকে শেয়ার করতে পারি কিনা, কোনো প্রস্তুতি নেই নাই, সুতরাং মানে হুট করে দেখে দেখেই বলছি। তারপরে mom meets baby after months in hospital with COVID. Nurse Eva Gishian says when she held Elena for the first time did not want to let go. যাই হোক, এটা অনেক মানে সবিং স্টোরি। এরপরে আজকে যেটা হয়েছে যে আক্রান্ত তো আপনারা জানি, মারা গেছে 1725 আর আক্রান্ত বেশ 25,000, আক্রান্ত 25,000, সুতরাং 25,308 আর 1725 জন মারা গেছে, সুতরাং এটা অনেক সংখ্যা। দেখি রেড ব্রিজের খবর কি, এখানে বিবিসির ওয়েবসাইটে রেড ব্রিজের কি বলে। এখানে যেটা বলতেছে রেড ব্রিজে মানে আক্রান্তের মানে রেট বলছে 1,0551 জন, 1,0551 জন আক্রান্ত রেড ব্রিজ, এটা বলছে। আর ইংল্যান্ডে হলো গিয়া 1,00,000 এভারেজ 332। রেড ব্রিজে 1,00,000 আক্রান্তের সংখ্যা 551 আর ইংল্যান্ডে হচ্ছে 332। তারপরে এখানে এই করোনা ভাইরাসে রেড ব্রিজে মারা গেছে না লেখছে, রেড ব্রিজ তো লেখলাম, লেখছে 633 জন, রেড ব্রিজে 633 জন মারা গেছে। এরপরে এইখানে লেখছে 633 জন মারা গেছে রেড ব্রিজে। তারপরে এখানে পিপল আর অনেক ধরনের ডেটা আছে, একবার একা একা পড়ার পরে আপনাদের সঙ্গে কথা বলতে আসবো। এখন কয়েকটা জিনিস পড়ে শেষ করব। একটা হচ্ছে যে এই রিমোট হিয়ারিং যেটা হচ্ছে মানে কুইন্স বেঞ্চে, এটা নতুন গাইডেন্স জারি করা হয়েছে যে রিমোট হলেও এটা ওপেন হতে হবে। এই যে রিমোট আমরা ভিডিওতে করি, টেলিফোনে করি, সেগুলি যে কুইন বেঞ্চে যেটা হচ্ছে, যেটা মাত্র শুধু কোর্টের কথা বলে নাই। নিউ গাইড টু হাইকোর্ট লার্জেস্ট ডিভিশন পাবলিশ উইক, বিভিন্ন ধরনের গাইডেন্স দিচ্ছে। দ্য ইন্ট্রোডাকশন ইলেকট্রনিক ওয়ার্কিং ফাইলিং এন্ড আর্জিং, ফাইলকে ইয়ে করতে হবে। তারপরে এই অ্যামেন্ডমেন্ট করছে কন্টেম্প রেজিম। সোজা কথা এখানে যেটা বলছে যে এই কুইন্স বেঞ্চে হাইকোর্টে মানে যেগুলি হবে হিয়ারিং, সেগুলি যেন ওপেন হয় পাবলিকের জন্য, এমনকি ভিডিও অডিও হলে পরে অন্যরা যাতে যোগদান করতে পারে। একটা হচ্ছে সেন্টেন্সিং গাইডলাইন্সেরও নতুন হাইলাইট করছে যে বিএমই এবং সাদা অফেন্ডারের মধ্যে শাস্তির অনেক পার্থক্য হয় আর কি, এটাও যাতে দেখা হয় সেটা বলছে। রিভাইজ সেন্টেন্সিং গাইডলাইন্স ফর ড্রাগ অফেন্ডার্স উইল মেক জাজ অ্যাওয়ার দ্য ব্ল্যাক এন্ড এশিয়ান মাইনরিটি এথনিক পিপল গেট টাফার সেন্টেন্স, মানে ড্রাগ রিলেটেড অফেন্সে বলা হচ্ছে যে সাদা থেকে এশিয়ান এবং ব্ল্যাক এরা শাস্তি পায় বেশি, একই অপরাধের শাস্তি তারা বেশি পায়। এই জন্য এটা দেখার জন্য এটা আন্ডার মিসইউজ অফ ড্রাগস অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী এটা মানে দেখা গেল কালো হইলে একই ধরনের অপরাধ বেশি পাচ্ছে, এই ব্যাপারে গাইডলাইন্সের নতুন হাইলাইট করা হয় যেটা বলছে।
তারপরে লেবার পার্টি বলছে এখনো বর্তমানে এই যে মামলা প্রায় ক্রাউন কোর্টের মামলার ব্যাকলগ প্রায় 54,000 কেস জমা আছে। তো এখন লেবার পার্টি প্রস্তাব দিচ্ছে, অনেকেই বলেছে যে জুরির সংখ্যা 12 জন থেকে না করে 7 জনে করা হোক। 7 জনে দেখুক, তাহলে অ্যাটলিস্ট কিছুটা আগাবে। নাহলে অনেক যারা ভিকটিম আছে 4-5 বছর তাদের অপেক্ষা করতে হবে সাজার জন্য, মানে এই বিচারের জন্য। সুতরাং এটা একটা আপনার অফার দিছে, যদিও কোর্ট বা প্রফেশনাল তারা মানে নাই, বলে এটা হবে না। লেবার পার্টি বলছে যে 54,000 ক্রিমিনাল মামলা যে মানে ব্যাকলগ হয়েছে সেগুলি যাতে ক্লিয়ার হয়, জুরি সংখ্যা 12 থেকে কমাইয়া 7 নিয়ে আসো, কিন্তু এটা হয় নাই, যার ফলে এখন পর্যন্ত মানে এটা কোনো নিষ্পত্তি হয় না। কিন্তু লেবারে প্রস্তাব দিয়েছে জুরির সংখ্যা 12 থেকে 7 নিয়ে আসো এই 54,000 মামলা নিষ্পত্তি করার জন্য। আর এখানে দেখি কি কি অনেক ধরনের নিউজ আছে, মানে সময় হয় নাই সেই জন্য পড়া হয় নাই। তারপরে এইখানে বলছে, দেখি এটা নিউজটা পড়ে নাই, কিন্তু গভর্নমেন্ট ডিফেন্স রেন্ট এরিয়াস চেঞ্জ টু eviction bans. Government has defended changes to its ban on eviction that housing lawyers fears could leave families homeless as a result of coronavirus crisis. এবং relaxation of extending ban and regulations extending ban until 21st February were debated in Parliament at the 4th Delegated Legislation Committee yesterday. এখন বর্তমানে মানুষকে ইভিক্ট করতে মানে করা যাবে না, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা ব্যানটা এক্সটেন্ড করা আছে। মানে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা আপনাদের যারা মানে এই সমস্ত সমস্যা রয়েছে তারা ক্রস চেক করবেন। আমি নিউজ পড়তেছি, লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি না, খেয়াল করবেন। হ্যাঁ, কারণ আমি যখন লিগ্যাল অ্যাডভাইস দেই তখন কিন্তু দায়িত্ব নিয়ে বলি, এখন শুধুমাত্র লিগ্যাল ওয়েবসাইট থেকে নিউজগুলি পড়তেছি আপনাদের জন্য। হ্যাঁ, shortly after the legislation published last month, housing lawyer Gates pointed out that unlike previous regulation, there is no stipulation that rent areas after 23rd March when country went into first lockdown. সোজা কথা, সরকার ডিফেন্ড করছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত রেন্ট যারা বাড়তি আছে তাদের নোটিশ টোটিশ দেওয়া যাবে না, এইগুলি 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং সরকার এটা ডিফেন্ড করছে। এরপরে বলছে শ্যাডো Justice Secretary David Lammy told the committee that between April and November last year, 2,07,543 households approved their local council for house with homelessness or threat to homelessness, এবং এটা হচ্ছে বলছে of these 50,000 just to be threatened with homelessness এবং 70,000 অলরেডি হোমলেস। মানে অনেক মানুষ হোমলেস, এই জন্য ইভিকশন কইরা যাতে মানে ইভিকশন ব্যানটা করা হয়েছে, যাতে 21 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসের কারণে মানুষ কোথায় যাবে না যাবে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আর একটু সংক্ষেপে একটু আলোচনা করে শেষ করব। যেটা বলছে, আমরা গতকালকে নিউজ আসছে যে 1 লক্ষের উপরে আমরা মানে ব্রিটেনে মানুষ আমরা প্রাণ হারিয়েছে। Boris Johnson apologized to the nation last night and Britain became the first European country to officially reach some somber milestone of more than 100,000 coronavirus deaths. আমাদের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন, কারণ আমরা 1 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। Announcing that he called a grim statistic, Prime Minister said that he took full responsibility. তিনি পুরো দায়িত্ব নিয়েছেন এবং instead we did everything এবং insisted we did everything we could. আমরা সবকিছু করছি যেগুলো করা সম্ভব সেগুলির কথা বলছেন। এরপরে এখানে আরো কিছু কিছু হাইলাইট বলা হচ্ছে। চিফ এক্সিকিউটিভ অফ অ্যাস্ট্রাজেনিকা said Britain would reach 30 million vaccination by the end of March. মানে এই যে আমাদের অক্সফোর্ডে যে ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়েছে সেটা প্রোডাকশন ড্রাগ মেকার হলো অ্যাস্ট্রাজেনিকা, তারা বলছে মার্চের 30 তারিখের মধ্যে 30 মিলিয়ন ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে যাবে। আর ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছে, তারা বেশি ইমোশনাল হয়ে গেছে। এই আরেকটা জিনিস বলছে, চিফ মেডিকেল অফিসার বলছেন ইংল্যান্ড সেড যে ব্রিটেন হ্যাড রিচ দি পিক অফ দি সেকেন্ড ওয়েভ। মানে ক্রিস ওয়েটি চিফ মেডিকেল অফিসার ইংল্যান্ডের বলছেন যে আমরা পিকে উঠে গেছি, সুতরাং খুব বেশি এর চেয়ে উঠবে না মানে এই যে মৃতের সংখ্যা। বলছেন চিফ মেডিকেল অফিসার ফর ইংল্যান্ড সেড ব্রিটেন হ্যাড রিচ পিক অফ দি সেকেন্ড ওয়েভের পিকে উঠে আসছে। দি হেড অফ দি NHS সেড দ্যাট করোনা ভাইরাস কুড বিকাম মাচ মোর ট্রিটেবল ওভার নেক্সট 6 to 18 months.
এনএইচএস এর হেড যিনি উনি বলছেন আগামী 6 থেকে 18 মাসের মধ্যে করোনা ভাইরাস ট্রিট করা যাবে আর একটা ওষুধ খাইলে ভালো হবে বা এই ধরনের এটা বলছেন যে নেক্সট 6 to 18 মান্থস এনএইচএস এর হেড যিনি উস্তাদ যিনি তিনি বলছেন আগামী 6 থেকে 18 মাসের মধ্যে করোনা ভাইরাস মোর ট্রিটেবল ডিজিজ হয়ে যাবে, মাচ মোর অনেক সহজে চিকিৎসার যোগ্য রোগ হবে। তারপর বলছেন প্যারেন্টস আর প্রমিস এন আপডেট উইদিন ডেজ প্রসপেক্ট অফ চিলড্রেন, এটা তো আজকে বলেই ফেলছি আর আজকে বলতে চাই না, কারণ বললে কনফিউজ হয়ে যাবেন, কারণ একবার মিনিমাম একটু চোখ মানে বলালে একটু ভালো হয়। যাই হোক, ভুল হলে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম সালাম। আর সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।